হায় হায় আল্লাহর কালাম ধরেন আফসোস করে আল্লাহ পাকের বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে আর ডেকে ডেকে বলি আল্লাহ জীবন গুনায় গুনায় বরবাদ করে দিলাম, তামাশায় তামাশায় বরবাদ করে দিলাম, হারাম হালাল বুঝি নাই, দু হাতে কামাই করে জীবন বরবাদ করে দিয়েছিলাম। ইয়া আল্লাহ এখন আমার শেষ বয়স, আমি এখন কোথায় যাব? সামনে আমার কবর, সামনে আমার মিজান, বলছে রাত। আল্লাহ আপনার কালাম পড়তে জানি না, এমন করে করে আল্লাহর বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়ে এবার কাঁদতেছেন। ভাইজান কাঁদতেছেন ঠিকই, কিন্তু কোরআনুল কারীমের কাতারে কাতারে লাইনে লাইনে হাত বুলাইতেছে আর বলতেছে আল্লাহ জো কাতে হে সচ ভি কাতে হে লা শাক্কা ফি লা শুবহাতা ফি। জোরে কল সুবহানাল্লাহ। বলতেছি আল্লাহ আপনি যা বলেছেন সবই সত্য বলছেন। কতক্ষণ ঠিক কিনা? পড়তে জানে না, কোরআন বোঝে না, কোরআন মোটেও বোঝে না, জানে না, কিন্তু এই কথা বলতেছি আল্লাহ যা বলেছেন সবই সত্য বলেছেন। আল্লাহ আপনার কথায় কোনো ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহ নাই। ভাইজান এমন করে করে শুধু এই কথাগুলি বলতেছে আর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতেছেন। হায় হায় আল্লাহর কি মর্জি, কয়েকদিন পরে আল্লাহ পাকের ওই বান্দার ইন্তেকাল হয়ে গেল। কিতাবওয়ালা বর্ণনা করেন ওনাকে দাফনস্থ করা হলো। দাফন করবার আগে সকল মানুষগুলো ওনাকে গায়ে গোসল দিলেন, পরিপাটি করালেন, শেষ বিদায়ের গোসলাদি দিয়া ওনাকে খাটিয়ার মধ্যে চড়ালেন। ভাইজান এমন একটা মহল লোকালয় জায়গা, কোনো আলেম ওলামা নাই, কোনো জানাশোনা ব্যক্তি নাই, কে তার জানাজা পড়াবে? ভাইজান একজন মুরব্বী ডেকে বলে বাবারে ওনাকে আমরা নিয়ে রাস্তার পারস্থ হই, প্রতিমধ্যে কোনো যাত্রী দেখলে আমরা তাকে বলবো যে আপনি তার জানাজা পড়ায়া দেন। ভাইজান আল্লাহ পাকের ওই বান্দার জানাজা কমপ্লিট করে খাটিয়ার মধ্যে চড়ায়া রাস্তার পাশে দাঁড় করায়া রাখছেন। আল্লাহর কি মর্জি, ওই দিন ওই রাস্তায় ওই জমানার কুতুব আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি রওনা করলেন। কেউ তাকে চিনে, কেউ তাকে চিনে না। একজন কয় উনি না আমাদের আব্দুল্লাহ ইবনে মুবারক, এই জামানার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। কয় হুজুরের কাছে যান, গিয়া বলে হুজুর আমরা বড় বিপদের মধ্যে আছি, আমাদের একজন ভাই মারা গিয়েছে, তাকে যে আমরা জানাজা নামাজ পড়াইয়া কমপ্লিট করে কবরের মধ্যে রাখবো আমাদের সাহস হয় না, জানাশোনা ব্যক্তি নাই। হুজুর আপনি জানাজা নামাজ পড়াইয়া দেন। হুজুর বলেন বাবারা আমার তো সময় স্বল্প, তাড়াহুড়া আছে। ঠিক আছে যেহেতু জানাজা তোমরা কাতার সোজা করো। ভাইজান হুজুর জানাজা নামাজ পড়াইয়া দিলি। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, একটা কথা এখন বলবো, কেউ মাইন্ডে নিবেন না, কোনো দলীয় কথা না, রাজনৈতিক কথা না, কথার প্রসঙ্গে কথা। ওই মূর্খ সুরুক্ষ ব্যক্তির জানাজা নামাজ এমন একজন ব্যক্তি পড়ালেন, উনি হলেন এই জামানার সব চাইতে বড় আলেম ছিলেন। বলুন তো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারা থেকে একখানা আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের মূল কথা হলো রমজানুল মুবারক মাস দামি মাস। এই একটি মাসকে আল্লাহ দামি বানালেন, সর্বোচ্চ মর্যাদা দিলেন। কিসের কারণে? রোজার কারণে? বলে না, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে আল্লাহ সম্মানিত করলেন পবিত্র কোরআনুল কারীম নাজিল করে। আরেকটু জোরে কর, কি নাজিল করে? কোরআনুল কারীম নাজিল। তাহলে একই তো রমজান রহমত
মাগফিরাত, নাজাতের মাস, বরকতের মাস। অপর দিক দিয়ে আবার এই মাসটিকে আল্লাহ দামি করলেন কোরআন নাজিল হওয়ার কারণে। তাহলে বলুন তো, মাস যদি কোরআন নাজিল হওয়ার কারণে দামি হতে পারে, তাহলে আল্লাহ যে নবীর উপরে কোরআন নাজিল করলেন, ওই নবীর উম্মতরা যদি কোরআন মেনে চলে, দাম বাড়বে না কমবে? জোরে কোন। কিন্তু আমরা এমন এক জাতি, আমরা বুঝি কিন্তু মানি না। কি কর, বুঝি কিন্তু। এজন্য আমি মাঝে মধ্যে বলি, বন্দা আছে বন্দিগি নাই, ইলম আছে আমল নাই, জানা আছে মানা নাই, গুনাহ আছে তওবা নাই, উম্মত দাবি করে সুন্নতের সাথে যোগাযোগ নাই। ঠিক কি না? বন্দা আছে বন্দিগি নাই, ইলম আছে আমল নাই, জানা আছে মানা নাই, গুনাহ আছে তওবা নাই। বিশ্ব নবীর আখিরি নবীর উম্মত দাবি করি, সুন্নতের সাথে যোগাযোগ নাই। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজান মাসকে আল্লাহ দামি বানাতে পারেন, এই কোরআনের সঙ্গে যারা মুহাব্বতের সাথে আমলের নিয়তে লেগে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে দামি বানাইয়া দিবে। আমরা দামি হতে চাই কি চাই না? বাজারি হার কেরা দামা কাশি দে, বাবে যারে গরিবানা সেদরি দে। আমরা দামি হতে চাই, কিন্তু দামির রাস্তায় হাঁটতে চাই না। দামি হওয়ার ইচ্ছা আমাদের সকলেরই মনে প্রাণে দাবি আছে, কিন্তু ওই রাস্তায় হাঁটতে চাই না। শয়তান তশকিল করে অন্য রাস্তায় নিয়ে যায়। কথাগণ ঠিক কি না? তাহলে এই মাস দামি হলো কোরআন নাজিলের মাস। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ জমিনে নাজিল করব। ভাইজান, পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল হওয়ার আগে আল্লাহ আসমানের বাজার যাচাই করেছেন, জমিনের বাজার আল্লাহ যাচাই করেছেন, পাহাড়ের বাজার আল্লাহ যাচাই করেছেন। আল্লাহ বলেন, আসমান আমি আল্লাহ তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি, তোমাকে আমি আল্লাহ 7টা স্তর দিয়ে বানিয়েছি, পুরো মোটা 500 বছর রাস্তা পরিমাণ। শোনো, আমি তোমার উপরে পবিত্র কোরআন নাজিল করতে চাই। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, কোরআনুল কারীম দেখে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আপনি যেদিকে নাজিল করবেন আমরা সেদিকেই যাব। আল্লাহ ডেকে বলেন, আসমান তোমার উপরে কোরআন নাজিল করি। আসমান ডেকে বলে, ইয়া আল্লাহ, কোরআনের সম্মান ইজ্জত আমি রক্ষা করতে পারবো না, ওয়াইটিবল কোরআনের ওজন আমি রক্ষা করতে পারবো না। ইয়া আল্লাহ, যদি আপনি আমার উপরে কোরআন নাজিল করেন, আমি আসমান ভেঙ্গে চুরে জমিনের মধ্যে পড়ে যাব। আল্লাহ বলেন, ও পাহাড়, আমি আল্লাহ তোমাকে পৃথিবীর মধ্যে সব চাইতে মজবুত পাহাড় বানাইছি, মজবুত বানাইছি। মাটির পাহাড় বানিয়েছি, পাথরের পাহাড় বানিয়েছি। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। খুব জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পাহাড়
আমি আল্লাহ তোমার উপরে পবিত্র কোরআন নাজিল করব। তুমি মজবুত, আমি আল্লাহ তোমাকে পাথর দ্বারা সৃষ্টি করেছি। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তোমাকে জমিনের প্রেরক স্বরূপ বানিয়েছি, গজল স্বরূপ বানিয়েছি। আমি আল্লাহ তোমার উপরে কোরআন নাজিল করব। ভাইজান কোরআন নাজিল করবেন, এই কথা শুনবার পরে পাহাড় ডেকে বলেন, ইয়া আল্লাহ, আমি যতই মজবুত হই না কেন, কোরআনের ওজন, কোরআনের সম্মান আমি রক্ষা করতে পারবো না। আমি পাহাড় গলে গলে পানি হয়ে জমিনে প্রবাহিত হব। কথা বুঝেন আপনারা? তো সুবহানাল্লাহ কইলেন না যে? আল্লাহ রেখে বলে না, জমিন আমি তোমার উপরে কোরআন নাজিল করি। জমিন ডেকে বলেন, ইয়া আল্লাহ, ওইটি বল কোরআন, ওজনী কোরআন, সম্মানিত কোরআন, মর্যাদাপূর্ণ কোরআন আমার উপর নাজিল করলে আমি ঠিক থাকতে পারবো না, আমি জমিন ফেটে ফেটে চৌচির হয়ে যাব। ভাইজান চৈত্র বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে যেরকম জমিন ফাটিয়া ফাটিয়া যায়, জমিন বলেন, ইয়া আল্লাহ, আমি এমন ফাটিয়া যাব, তোমার কোরআনের সম্মান আমি রক্ষা করতে পারবো না। আল্লাহ বলেন, সমুদ্র আমি আল্লাহ তোমার জোয়ার বাড়ার মাধ্যমে বহমান রেখে দিয়েছি, আমি আল্লাহ তোমাকে গভীরতা দিয়েছি, আমি আল্লাহ তোমার উপরে কোরআন নাজিল করতে চাই। সমুদ্র ডেকে বলি, আল্লাহ, যদি আপনি আমার উপর কোরআন নাজিল করেন, আমি পানি শুকিয়ে যাব, সাগর শুকিয়ে যাব, আমি কোরআনের সম্মান রক্ষা করতে পারবো না। আল্লাহ বলেন, জিবরাইল আমিন, আমি আসমানের বাজার যাচাই করেছিলাম, আসমান নাই নাই। পাহাড়ের বাজার যাচাই করেছিলাম, পাহাড় গ্রহণ করে নাই। জমিনের বাজার যাচাই করেছিলাম, জমিন অস্বীকৃতি দিয়েছে। সমুদ্রের বাজার যাচাই করেছিলাম, সমুদ্র গ্রহণ করতে চায় নাই। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, দুনিয়ার কোনো আসবাবপত্রের উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করব না। আমি আল্লাহ কোরআন নাজিল করব মানবের মধ্যে মহামানব, নবিকুল দলের সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া আল্লাহ, আপনি মানুষকে অত্যন্ত নরম করে বানিয়েছেন, দুর্বল করে বানিয়েছেন। খুলিকাল ইনসানু দাঈফা, আপনি মানুষকে অত্যন্ত দুর্বল এবং নরম করে বানিয়েছেন। যে কোরআন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা নিল না, এই কোরআন কি আবার মানুষ নিতে পারবে কিনা? আল্লাহ বলেন, মানুষ তো নিবেনি, আমি শুধুমাত্র কোরআন আমার নবীর উপর নাজিল করব, তার সম্পূর্ণ ওজন পাওয়ার রক্ষণাবেক্ষণের জিম্মাদার আমি আল্লাহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করব। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন 39 বছর 9 মাস, ভাইজান 39 বছর 11 মাস 29 দিন, আর একদিন হলে আল্লাহ নবীর 40 বছর পূর্ণ হয়ে যাবে। এমন টাইমে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন জমিন থেকে প্রায় 1.5 মাইল উপরে, যারা মক্কা মদিনায় গেছেন, জাবালে রহমত নামক হেরা পর্বত আপনারা দেখেছেন, জমিন থেকে প্রায় 1.5 মাইল উপরে হেরা পর্বত, হেরা গুহার মধ্যে আল্লাহ নবী ধ্যান করতে যান। এমন টাইমে বাবা হযরতে জিবরাইল হেলিকপ্টারের মতনে শব্দ দিতেছে। গভীর রাত, ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হেলিকপ্টার কেন বললাম? বুখারী শরীফের বাবে বদুল ওয়াহি চ্যাপ্টারের মধ্যে আছে,
জিবরাইল যখন তার কেন্দ্রীয় কার্যালয় সিদরাতুল মুনতাহার কুল বিরুদ্ধ থেকে যখন জমিনের মধ্যে আসবেন, আল্লাহর নবী সাথে সাথে টের পায়া যাইতেন যে জিবরাইল আসতেছেন। সুবহানাল্লাহ নাই? মুহাম্মদ গেজনা গোবতা তানা গোবতা জিবরাইল, জিবরাইল আর গেজনা গোবতা তানা গোবতা রব্বুল জলিল। জিবরাইল জমিনে আসা ধরলেই নবী বুঝতে পারতেন জিবরাইল আসতেছেন, শব্দ হতো। ভাইজান হযরত জিবরাইল হেরা ইউনিভার্সিটি, হেরা পর্বতের মধ্যে হুজুরের সামনে আগমন করলেন। হুজুর ডেকে বলেন, ভাই জিবরাইল কি ব্যাপার? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআন নাজিল করবেন, কোরআনের আয়াত নাজিল করবেন। হুজুর ডেকে বলেন, ভাই জিবরাইল, আমি কোনো কলেজে পড়লাম না, কোনো মাদ্রাসায় পড়লাম না, কোনো মক্তবে গেলাম না, আমার কোনো ওস্তাদ নাই, শিক্ষক নাই, গুরু নাই, গুরুজন নাই, আমি কেমন করে আল্লাহর কালাম শিখতে পারবো? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওস্তাদ লাগবে না, শিক্ষক লাগবে না, দুনিয়ার কোনো শিক্ষক আল্লাহ আপনার উপরে প্রাধান্য দেবে না। এটা হলো আপনার ইউনিভার্সিটি হেরা গুহা, আমি হলাম দপ্তরি, সরাসরি আল্লাহ হলেন আপনার শিক্ষক। আর একটু জোরে খবর, কষ্ট করে, সরাসরি আল্লাহ আপনার শিক্ষক, আমি হলাম দপ্তরি। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হুজুরের কেন ওস্তাদ আল্লাহ দিলেন না? আল্লাহ চাইলে তো হুজুরের ওস্তাদ দিতে পারতেন, কথা কন ঠিক কিনা? আল্লাহ কেন হুজুরের ওস্তাদ দিলেন না? আল্লাহ বলেন, আমার হাবিবের মাঝখানে যদি ওস্তাদ থেকে যায় তাহলে ছাত্র থেকে ওস্তাদের সম্মান বেড়ে যায়, ছাত্র থেকে ওস্তাদের মর্যাদা বেশি হয়। আমি আমার হাবিবকে কিছু বলার আগে ওস্তাদকে সম্মান করা লাগবে। অতএব আমি আমার হাবিবের মাঝখানে কোনো ওস্তাদ রাখবো না, আমি আল্লাহ নিজে ওস্তাদ। আর আমার হাবিব হলো আমার ক্লাসের 1 পিস 1 নম্বর ছাত্র, আর করে কলেজ হলো হেরা ইউনিভার্সিটি, আর দপ্তরি হলো হযরতে জিবরাইল। জোরে কম সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, তাই আরেফ বিল্লাহ বলেন, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, दीन आता कर दे मुझे चश्मे ने आवार। जोरे कौन सुभान अल्लाह। জিবরাইল বলেন, হুজুর আপনার পড়া লাগবে না, শিখা লাগবে না, আপনি শুধু আপনার বরকতপূর্ণ সিনা মুবারক আমি জিবরাইলের সিনার সাথে লাগাইয়া দেন। হযরতে জিবরাইল হুজুরকে ধরে আলদো ধরে চাপ দিয়া ছেড়ে দিলেন। জিবরাইল ডেকে বলেন, হুজুর এবার পড়ুন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর ডেকে বলেন, ভাই জিবরাইল আমি পড়তে জানি না। হযরতে জিবরাইল হুজুরকে আবার ধরে চাপ দিয়া ছেড়ে দিলেন, ডেকে বলেন, হুজুর এবার পড়ুন। হুজুর ডেকে বলে, জিবরাইল ভাই আমি পড়তে জানি না। তৃতীয়বার জিবরাইল আল্লাহর হাবিবকে দৌড়ে আসতে ধরে চাপ দিয়া ছেড়ে দিলেন। এবার ডেকে বলেন, হুজুর এবার পড়ুন। ভাইজান এবার হুজুর টপ 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 করে পড়া শুরু করে দিল। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান। হুজুর যদি উম্মি, হুজুরের কোনো ওস্তাদ ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরা মারকাজের ইমাম বানায়া দিয়েছেন, ঠিক কিনা? উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান।
যদিও হুজুরের কোনো দুনিয়াবি কোনো উস্তাদ নাই, আল্লাহ বলেন এরপরও আমি আমার হাবিবকে সারা জগতের শিক্ষকদের শিক্ষক বানালাম, সারা জগতের প্রফেসরের প্রফেসর বানাইলাম, সারা জগতের অধ্যক্ষর অধ্যক্ষ বানাইলাম। আমার হাবিবের উপরে কোনো মহাজ্ঞানী মহাশিক্ষক জমিনে আর আসে না, আর আসবেও না। এইভাবে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। এই হেরা ইউনিভার্সিটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সর্বপ্রথম নাজিল করলেন। কোন কোন বর্ণনায় আসছে ওই দিন ছিল লাইলাতুল কদরের রাত্রি। সুবহানাল্লাহ বলুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে কম তো সুবহানাল্লাহ, আর একটু জোরে কম। একবার সুবহানাল্লাহ বললে কমপক্ষে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। বলবেন না, করবেন নাকি? ঠিক কি না? ভাইজান, এই কোরআনুল কারীমের সাথে যারা মোহাব্বতের সাথে লাগছে, আল্লাহ তাদেরকে দামি বানাইয়া দিয়েছে। ও আমার ভাইয়েরা, ও আমার মামাজিরা, গরিব মানুষ কোন মতে দিন আনে দিন খায়, মূর্খ সুর্খ মানুষ লেখাপড়া জানে না, নামাজ কালাম পড়ে না, রোজাও রাখে না। এরকম আছে না নাই? নামাজ কালাম পড়ে না, রোজা রাখে না, আলেম ওলামার ধার ধারে না, মসজিদ মাদ্রাসা পর্যন্ত চিনে না। পশ্চিম কোন দিকে তাকে ঠিক মতো বললে সে বলতে পারে না। ভাইজান, কোনোদিন একটা সেজদাও সে আল্লাহকে দেয় না। হঠাৎ একদিন কোনো কারণে কোনো শুরুতে ভাইজান কোনো একটা আলেমের মজলিসে গিয়া বসলো, আর আলেম ওই জায়গার মধ্যে কোরআনের মর্যাদার সম্বন্ধে বয়ান করলেন। আল্লাহ পাক কারে কখন হেদায়েত দেয় দুনিয়ার কেউ জানে না। জানেন কে? যিনি হেদায়েত দিবেন উনি জানেন কখন কারে কোন কথার মাধ্যমে হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহ পাকের ওই বান্দার একটা কথা দিলের মধ্যে লেগে গিয়েছে, আরে আমি তো কোরআন পড়তে জানি না, হায় হায় আমি কোরআন শিখলাম না, নামাজ কালামও পড়ি না, ইবাদত বন্দেগীও করি না। যাই হোক, জীবনের যে কয়টা দিন বাঁচি এই কয়টা দিন নামাজ কালাম পড়ব আর আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ফজরের নামাজ পড়ে বাড়ির মধ্যে গিয়া কোরআন খুললেন, পবিত্র কোরআন খুলে দেখি অক্ষর পর্যন্ত চেনে না, জবর জের চিনে না, পড়তে পারে না। ভাইজান, কোন মতে 29টা হরফ পড়লেন ঠেকে ঠেকে, তাও ভালো করে সই উচ্চারণ করতে পারে না। হায় হায়, আল্লাহর কালাম ধরেন আফসোস করে আল্লাহ পাকের বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, আর ডেকে ডেকে বলি, আল্লাহ জীবন গুনায় গুনায় বরবাদ করে দিলাম, তামাশায় তামাশায় বরবাদ করে দিলাম, হারাম হালাল বুঝি নাই, দু হাতে কামাই করে জীবন বরবাদ করে দিয়েছিলাম। ইয়া আল্লাহ, এখন আমার শেষ বয়স, আমি এখন কোথায় যাব? সামনে আমার কবর, সামনে আমার মিজান, বলছে রাত। আল্লাহ, আপনার কালাম পড়তে জানি না। এমন করে করে আল্লাহর বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়ে এবার কাঁদতেছেন। ভাইজান, কাঁদতেছেন ঠিকই, কিন্তু কোরআনুল কারীমের কাতারে কাতারে লাইনে লাইনে হাত বুলাইতেছে আর বলতেছে, আল্লাহ জো কাতে হে সচ ভি কাতে হে, লা শাক্কা ফি লা শুবহাতা ফি। জোরে কও সুবহানাল্লাহ।
বলতেছি ইয়া আল্লাহ, আপনি যা বলেছেন সবই সত্য বলছেন। কতক্ষণ ঠিক কিনা? পড়তে জানে না, কোরআন বোঝে না, কোরআন মোটেও বোঝে না, জানে না, কিন্তু এই কথা বলতেছি আল্লাহ যা বলেছেন সবই সত্য বলেছেন। আল্লাহ আপনার কথায় কোনো ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহ নাই। ভাইজান এমন করে করে শুধু এই কথাগুলি বলতেছে আর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতেছেন। হায় হায়, আল্লাহর কি মর্জি। কয়েকদিন পরে আল্লাহ পাকের ওই বান্দার ইন্তেকাল হয়ে গেল। কিতাবওয়ালা বর্ণনা করেন, ওনাকে দাফনস্থ করা হলো। দাফন করবার আগে সকল মানুষগুলো ওনাকে গায়ে গোসল দিলেন, পরিপাটি করালেন। শেষ বিদায়ের গোসলাদি দিয়া ওনাকে খাটিয়ার মধ্যে চড়ালেন। ভাইজান এমন একটা মহল, লোকালয় জায়গা, কোনো আলেম ওলামা নাই, কোনো জানাশোনা ব্যক্তি নাই, কে তার জানাজা পড়াবে। ভাইজান একজন মুরব্বী ডেকে বলে, বাবা রে, ওনাকে আমরা নিয়ে রাস্তার পারস্থ হই, প্রতিমধ্যে কোনো যাত্রী দেখলে আমরা তাকে বলবো যে আপনি তার জানাজা পড়ায়া দেন। ভাইজান আল্লাহ পাকের ওই বান্দার জানাজা কমপ্লিট করে খাটিয়ার মধ্যে সরাইয়া রাস্তার পাশে দাঁড় করাইয়া রাখছেন। আল্লাহর কি মর্জি, ওই দিন ওই রাস্তায় ওই জমানার কুতুব আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি রওনা করলেন। কেউ তাকে চিনে, কেউ তাকে চিনে না। একজন কয় উনি না আমাদের আব্দুল্লাহ ইবনে মুবারক। এই জামানার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি কয় হুজুরের কাছে যান। গিয়া বলে, হুজুর আমরা বড় বিপদের মধ্যে আছি, আমাদের একজন ভাই মারা গিয়েছে, তাকে যে আমরা জানাজা নামাজ পড়াইয়া কমপ্লিট করে কবরের মধ্যে রাখবো, আমাদের সাহস হয় না, জানাশোনা ব্যক্তি নাই। হুজুর আপনি জানাজা নামাজ পড়াইয়া দেন। হুজুর বলেন, বাবারা আমার তো সময় স্বল্প, তাড়াহুড়া আছে। ঠিক আছে, যেহেতু জানাজা তোমরা কাতার সোজা করো। ভাইজান হুজুর জানাজা নামাজ পড়াইয়া দিলি। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, একটা কথা এখন বলবো, কেউ মাইন্ডে নিবেন না। কোনো দলীয় কথা না, রাজনৈতিক কথা না, কথার প্রসঙ্গে কথা। ওই মূর্খ সুরুক্ষ ব্যক্তির জানাজা নামাজ এমন একজন ব্যক্তি পড়ালেন, উনি হলেন এই জামানার সব চাইতে বড় আলেম ছিলেন। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার ভালো আছে কি মন্দ আছে আল্লাহ বুঝবেন, আমরা জানি না, ঠিক কিনা? ভালো মন্দ আল্লাহ বুঝবেন। উনি কি নেক আমল করেছেন, কি বাদ আমল করেছেন, এই ব্যাপারে আল্লাহ ভালো জানেন। আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন, না শাস্তি দিবেন, এটা একান্তই আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু আমার কথা হলো, ওনার জানাজা নামাজ পড়েছে যিনি, উনি হলেন বর্তমান উপমহাদেশের সবচাইতে বড় আলেম যিনি, বর্তমান বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। জোরকম সুবহানাল্লাহ। মানুষটা দেখতে খাটো খুটো, কালারে কিন্তু আমার মতো মাইর খাওয়া, দেখতে যেমন একটা ডক পদ নাই, চেহারা এমন একটা ডক পদ না, কিন্তু ভাইটার সিনাটার মধ্যে এলেমে ভরা। সারা বাংলাদেশের মধ্যে এমনকি উপমহাদেশের মধ্যে যিনি সবচাইতে বড় আলেম বলে উপাধি পেয়েছেন, বর্তমান 2026। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, এমন একজন বুজুর্গ আলেম, শুধু আলেমই না, উনি বর্তমান জমানার বুজুর্গ আল্লাহওয়ালা, এতে কোনো সন্দেহ নাই। কমপক্ষে আমার কোনো সন্দেহ নাই যে উনি বর্তমান জমানার যুগশ্রেষ্ঠ আলেম ও বড় বুজুর্গ। এমন একজন ব্যক্তি খালেদা জিয়ার জানাজা নামাজ পড়ালেন। আমি মনে করি এটা তার জন্য খুশনসিব, ভালো তকদির, ঠিক কিনা? এটা আপনার রাজনীতিক অঙ্গনে নিয়ে যাবেন না। কথার প্রসঙ্গে আমি বললাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, উনি এমন একজন ব্যক্তি, একজন মূর্খ সুরুক্ষ ব্যক্তির জানাজা নামাজ পড়ালেন। কপাল কত ভালো, সুবহানাল্লাহ।
কপাল কত ভালো। এলাকার লোকজন বলে হুজুর আপনি যেহেতু আসছেন দয়া করে একটু কবরের মধ্যে রেখে দেন। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হুজুর বলে বাবারে আমার তো তেমন একটা টাইম নাই, মাদ্রাসায় আমার ক্লাস আছে, বুখারী শরীফের ছাত্র আমার জন্য ওয়েট করতেছে, আমি গিয়া তো বুখারী শরীফের দরজ দিব। হুজুর যেহেতু আসছেন দয়া কইয়া একটু জান কবরের মধ্যে মাইয়াতকে রেখে দেন, আমরা সুন্নত তরিকা জানি না। হুজুর বলেন তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। হুজুর বলেন কে নামবেন? নামেন। হুজুর আপনি নামেন। হুজুরের কবরের মধ্যে নামাইল। হুজুর কয় লাশ নেন। ওই মরুক্ষ সুরক্ষ ব্যক্তির লাশটা, আল্লাহ পাকের বান্দার লাশটা হুজুর হাতের মধ্যে দিলেন। হুজুর সুন্নত তরিকার মধ্যে রাখলেন। হুজুর ডেকে বলেন আপনার মুষ্টিবদ্ধ করে মাটি দেন আর বলেন মিনহা খালাকনাকুম। বলেন না সবাই জানা থাকলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে আমি আল্লাহ তোমার এই মাটির দ্বারাই সৃষ্টি করেছি, আজকে আবার তোমাকে মাটির মধ্যে রেখে দিলাম, অল্প সময়ের ব্যবধানে আমি আল্লাহ তোমাকে আবার আমার সামনে দাঁড় করাইয়া দিব। ভাইজান হুজুর মাটি দেওয়ার সময় হুজুরের বুক পকেট থেকে একটা ডায়েরি কবরের মধ্যে পড়ে গেল। হায় হায়, মাটি জুটি দেওয়া কমপ্লিট হয়ে গেল। হুজুর মাদ্রাসা যাওয়ার পরে ডায়েরি তালাশ করে দেখে বুক পকেটে ডায়েরি নাই। হুজুর চিন্তা করলেন ডায়েরি যেহেতু নাই, কই পড়ে গেল, কই হারায় গেল, বাড়িতে না রেখে আসলাম। হুজুর খুব চিন্তা ভাবনা করে মনে পড়ে গেল আমার ডায়েরি আর কোথাও পড়ে নাই, কবরের মধ্যে পড়ে গিয়েছে মাটি দেওয়ার সময়। হুজুর আবার দ্রুত গতিতে ওই মাইয়েতের কবরের পারস্থ হয়ে গেল। জিজ্ঞেস করলো এই মাইয়েতের কোনো গার্ডিয়ান আছে কিনা? হুজুর তার একটা মাত্র মেয়ে আছে, আর তার দুনিয়াতে আর কেউই ছিল না। মেয়েটার কাছে গেল, গিয়া বলে মাগো আমি তোমার আত্মার দাফনস্থ করেছিলাম, কবরস্থ করেছিলাম, আমার একটা ডায়েরি কবরের মধ্যে পড়ে গিয়েছে, মা তুমি যদি অনুমতি দাও আমি ডায়েরি খানা উঠাইয়া নেব। হুজুর অনুমতি দিলাম, আপনি আমার ডায়েরি খানা উঠাইয়া নেন। ভাইজান হুজুর মাটি খনন করতেছে, মাটি খনন করতে করতে বাস পর্যন্ত যাওয়ার পরে দেখি কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যাইতেছে। হুজুর বাঁশ চড়াইলেন, বাঁশ চড়াইয়া দেখতেছেন লাশ অক্ষত অবস্থায় আছেন। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, বিয়ে শাদীর পরে বাসর ঘরে যাওয়ার পরে যতক্ষণ ফুলের তোড়া দেয়, বিছানার মধ্যে ফুল ছিটিয়ে রাখে, লাভ লেটার দিয়া রাখে, কত কিছু দিয়া রাখে, সুন্দর করে ফুলের মালাগুলো চড়াই আছে ছিটিয়ে রাখে। আব্দুল্লাহ ইবনে মুবারক নজর করে দেখতেছি আল্লাহর বান্দার কবরের মধ্যে কে যেন জান্নাতি তাজা ফুল ছিটাইয়া রাখছে। হুজুর ডায়েরি খানা বুকের মধ্যে নিয়ে আগের মতো মাটি দিয়া দিলেন। মেয়ের কাছে গিয়া বলে মা একটু বলো তো তোমার আব্বার কি আমল ছিল? মেয়েটা ডেকে বলে হুজুর আমার আব্বা শুরুর জমানায় নামাজ কালাম পড়ে নাই, ইবাদত বন্দিগি করে নাই, না কামল করে নাই, মসজিদ মাদ্রাসায় যায় নাই, কোনো আলেম ওলামার ধারে নাই, কিছু করে নাই। হুজুর আমি আমার আব্বাকে মৃত্যুর কয়েকদিন আগে দেখছিলাম, আব্বা নামাজ কালাম পড়া শুরু করে দিয়েছে। মসজিদ থেকে এসে ফজরের নামাজের পরে আল্লাহর কালাম খুলে আর বলতেছেন আল্লাহ আমি পড়তে জানি না, বসতে জানি না, অক্ষর পর্যন্ত আমি চিনি না, ইয়া আল্লাহ আপনি যা বলেছেন সবই সত্য বলেছেন, আপনি যা বলেছেন সবই সত্য বলেছেন, আপনার কথার মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই। হুজুর এই কথা ছাড়া আমি আব্বার আর কোনো আমল দেখি না। হুজুর মাদ্রাসার মধ্যে চলে গেলেন।
তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত মুরাকাবার মধ্যে চলে গেলেন। আল্লাহ ওয়ালারা মুশাহাদা মুরাকাবা করে, এটা আলাদা জগতের বিষয়, এটা আমার আপনার হবে না। হ্যাঁ হবে যদি আমরা ওই লাইনে হাঁটি হাঁটি পা করে হাঁটতে পারি। একটা পর্যায়ে পৌঁছলে দেখবেন আপনি বসা থাকবেন জমিনে, আপনার দিল সওয়ার করবে আরশ আজিমে। আমার ভাইরা ও আমার বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেন এবং মুরাকাবার মধ্যে নজর করে দেখতেছি ওই কবরওয়ালার সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। কবরওয়ালাকে জিজ্ঞেস করা, ভাইরে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছে, কবরে তোমার সাথে কি মুআমালাত করেছে? ওই লোকটা ডেকে বলে, হুজুর আমি একজন মুরুক্ষ সুরুক্ষ মানুষ ছিলাম, দিন আনতে দিন খাইতাম, কিন্তু নামাজ কালাম পড়তাম না, ইবাদত বন্দেগী করতাম না। হুজুর আমি আমার শেষ বয়সে আল্লাহর কালামকে মোহাব্বত করেছিলাম, সম্মান করেছিলাম। আল্লাহ আমাকে ডেকে বলে, বান্দারে তোমার জীবনের কোনো আমল আমার দরবারে কবুল হয় নাই, তোমার জীবনের কোনো নেক আমার দরবারে কবুল হয় নাই, নেক আমল তো করোই নাই, যতটুকু করছো কবুল হয় নাই। তবে বান্দারে আমি আল্লাহর একটা কাজ তোমার ভালো লাগছে, সেই কাজটা হলো তুমি যখন আমার কালামুল্লাহ শরীফ খুলিয়া আমাকে বলতেছো, আল্লাহ আপনি যা বলেছেন সত্যই বলেছেন, আপনার কথার মধ্যে ভুল নাই ত্রুটি নাই। আল্লাহ বলে, বান্দারে তুই এই সাক্ষী দেওয়ার কারণে আর মুহাব্বত করার কারণে, চুমা লাগাইবার কারণে, বুকে লাগাইবার কারণে আমি আল্লাহ তোর উপর খুশি হইয়া আমি আল্লাহ তোর জীবনের সকল গুনাহ মাফ কইরা তোর কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দিলাম। হুজুর আমার আল্লাহ শুধু আমার এই নেক আমলটা কবুল করছে, আর কোনো আমল কবুল করে নাই। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আমি এটার দ্বারা বুঝাতে চেয়েছিলাম কোরআনের সাথে লাগলে মুহাব্বতের সাথে লাগবেন, কোরআনকে মুহাব্বত সাথে ধরবেন, কোরআনকে সম্মান তাজিম ইজ্জত করবেন। আল্লাহ আপনার দুনিয়াও ইজ্জত বাড়াইয়া দিবে, আখিরাতও আল্লাহ মুক্তি দিয়া দিবে। এই মাস কোরআন নাজিল হওয়ার মাস। এবার বলুন তো আমরা কয়জনে কোরআন তেলাওয়াত করছি, কয়জনে কোরআন তেলাওয়াত জানি? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমরা কোরআন পড়তে জানি না, এমনকি কোরআনকে সম্মান করতেও জানি না। আপনি দু একজনে ঠিক বলছেন, সবাই যদিও ঠিক বলেন, কথা ঠিক না বললেও কথা ঠিক। আমি ধরাইয়া দেই, পয়েন্টে পয়েন্টে ধরাইয়া দেই। আমি আপনি কোরআনকে তাজিম করতে জানি না, সম্মান করতে জানি না, তাই আমার জীবনে, ব্যক্তিগত জীবনে বরকত নাই, সামাজিক জীবনে বরকত নাই, অর্থনৈতিক জীবনে বরকত নাই, রাষ্ট্রীয় জীবনে বরকত নাই, আন্তর্জাতিক জীবনের প্রতিটা ক্ষেত্রে বরকত নষ্ট হয়ে গিয়েছে কেবলমাত্র কোরআনকে অসম্মান করার কারণে। সকলের বাড়িতে কোরআন আছে না নাই? সকলের বাড়িতে একজিল হয়ে হইল কোরআন শরীফ আছে। ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, আপনি আপনার মোবাইলটা প্রতিদিন মোছেন, কাভারটা প্রতিদিন মোছেন, আপনি আপনার 22 ইঞ্চি 32 ইঞ্চি টিভিটা যত্ন করেন, ময়লা পড়লে মোছেন, এমনকি পর্দা লাগাইয়া দিছেন। আপনার চোখের মধ্যে পর্দা, যেন কোনো ময়লা আপনার চোখের মধ্যে, মাইলের মধ্যে না পড়ে। আপনি আপনার বিছানা ঝাড়ু দেওয়ার জন্য একটা শলার বিছানা রাখছেন, শলার ঝাড়ু রাখছেন, ওটা দিয়ে আপনি পরিপাটি করেন। আপনি সপ্তাহ আগামাতায় বালিশের কাভারগুলো, লেপের কবরগুলো, বিছানা চাদরগুলো আপনি ধুত করেন। প্রতিদিন আপনি আপনার ঘরটা পরিষ্কার করেন, সবই আপনার ঠিক থাকলো। ও যে কোরআনুল কারীম একটা তাকের মধ্যে রেখে দিয়েছেন, আদৌ পর্যন্ত কোরআনকে একটু নজর করে দেখলেন না, ধরলেন না। যদি দেখেন, দেখবেন সুলতানের উপরে ময়লা আবর্জনা পইরা ভাইজান গাইরা রইছে, ঠিক কিনা? আপনি সব করলেন, পরিষ্কার করলেন, আল্লাহর কালাম না আপনার নজরে পড়লো না। আপনি আপনার দামি দামি মালপত্রগুলি সুকুজের মধ্যে রাখছেন, যেটা দরকার না সেটাও সুকুজের মধ্যে জায়গা পাইছে, কিন্তু আল্লাহর কালাম আপনার সুকুজের মধ্যে জায়গা পায় না। আল্লাহর কালামটা আপনি সুকুজের উপরে রাইখা দিছেন রেল দিয়া, ঠিক না ভাই? ঠিক কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আপনারা ঠিক বললো, ঠিক
ঠিক না বললেও ঠিক, আমার জানা আছে যত জায়গায় যাই, যত ঘরে যাই, আমার নজরটা আগে সেই জায়গার মধ্যে পড়ে। আপনার চোখের মধ্যে সব রাখার জায়গা হইছে, ভালো ভালো জিনিস আপনার চোখের মধ্যে জায়গা পাইছে, আল্লাহর কালামটা আপনার চোখের মধ্যে জায়গা পায় নাই। আপনি আবার রব্বানা জালামনা কই আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ বলে বান্দারে তোরে মাফ করবো কিভাবে? আমার কালামের গুরুত্ব তোর কাছে নাই, সম্মান ইজ্জত নাই। ও আমার ভাইয়ারা, ও আমার বাবাজিরা, সব জায়গা রাখবেন, একটা জায়গা রাখবেন, শুধু এই জায়গার মধ্যে আল্লাহর কালাম সংরক্ষিত থাকবে। ওই জায়গাটা থাকবে স্পেশাল, পুরা ঘরের মধ্যে সব চাইতে দামি জায়গা, স্পেশাল জায়গার মধ্যে থাকবে আল্লাহর কোরআন। ঠিক কিনা? আমি এই কথাটা বড় গলায় বলতে পারি, কেননা আমি আমার বাড়ির মধ্যে, আমি আমার ঘরের মধ্যে যেখানে মহিলারা আয়না দেখে তার পাশে ভাইজান রেক রেক তাক 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 আছে বিভিন্ন জিনিস রাখার মতনে। আমি আমার বাচ্চার আম্মাকে ডেকে বলেছিলাম, এনে দিলাম, তুমি তোমার সামগ্রী সব কিছু জায়গার মধ্যে রাখবা, উপরে যে থাকটা আছে এই থাকটার জন্য আমার আল্লাহর কালাম থাকবে, এই জায়গার মধ্যে আমার আল্লাহর কালাম থাকবে। আমি নিজে নিচে এক টাকা ভরে বিছাইয়েছি, এরপরে কোরআনুল কারীম রাখছি, এরপরে আমি সুন্দর করে এটাকে তালা সিস্টেম করে দিছি যেন কোনো ময়লা না পড়ে। আমি আমার আল্লাহর কালামকে এত সুন্দর করে চোখের মধ্যে রাখলাম, তার মানে দুনিয়ার সব কিছুর চাইতে আমি আমার আল্লাহর কালামকে প্রাধান্য দিয়েছি বাবা। ঠিক প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হলো সব কিছু ঠিক থাকবে, সবার উপরে থাকবে আল্লাহর কালাম। ঠিক কিনা? সবার উপরে আল্লাহর কালাম থাকবে। দুনিয়ার সব আপনার সুগুজের মধ্যে জায়গা পাইল, দামি জিনিসে জায়গা পাইল, আল্লাহর কালাম জায়গা পায় না। আপনি সুগুজের উপরে রাখছেন, ময়লা পইরা আছে। আপনি একদিন একটু খুললেন না, ধরলেন না, ফললেন না। কজন আমরা পড়তে জানি আর না জানি, পুত্র বউ ভালো পারে। ও ভাইজান, বিয়ে শাদী করবার সময় পুত্র বউ তালাশ করেন, নামাজ কালাম পড়েনি, কোরআন তেলাওয়াত করতে জানেনি। ভাইজান ঠিকঠাক মতোই বলছে, হুজুর কি বলেন, রমজান মাস আসলে 3 খতম, 4 খতম, 10 খতম দেয়, এরকম আছে না নাই? বলে কি বলে না? গ্রামগঞ্জে বলে কি কর, আমাকে আফায় রমজান মাস আসলে 10 খতম দেয়। বেচারাইতে খুশি, ফোলার বাপ তো খুশি। মেয়ে কোরআন পড়নেওয়ালা কয় নামাজ কালাম করনি। মেয়ে কিছু বলবার আগে ঘরের ভিতরে কি জিজ্ঞেস করেন, আমাকে আফা 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না, আছে না নাই? এটার নাম হলো দালাল। দালাল বোঝেন? বীর দালালারি। মেয়ে কিছু কয় না, ভিতরে তোর জবাব দেয়, মানে দালাল সব কয়ে দিতে আছে। আপনি কন কি? আমাদের আফা, আমাদের বইনে নামাজ কালাম তোরা কিছু বুঝি না। কমা পর্দা খুশিটা করনি। কন কি? বোরকার উপরে হাত মোজা, পা মোজা লাগায়। ভাইজান সার্টিফাই করতে 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 দিনদার ফরেজগার রাবিয়া বর্ষি বানাইয়া দিছে। কোন মধ্যে 20 শাদী করাইয়া বাড়ির মধ্যে আনছেন। 2, 4, 6 মাস যাওয়ার পরে ভাইজান রাবিয়া বর্ষি আর থাকে না, ডিজিটাল জামানার মডেল মহিলা হইয়া যায়। ঠিক না ঠিক? কয় মা কোরআন পড়ো না দি, কয় সংসারিক কাম কেমনে করি। শাশুড়ি একদিন কয় মা গো তুমি একটু কোরআন পড়ো, আমি একটু দেখি, আমি তোমার পাশে একটু বুঝি। ভাইজান শাশুড়ি সহকারে পুত্রবধূ নামাজ কালাম পড়িয়া পুত্রবধূ কোরআন খুলছে, কোরআন পড়তেছে। শাশুড়ি কয় মা আমরাও ছোট্টবেলায় কোরআন পড়েছি, তুমিও কোরআন পড়েছ, তোমার পড়া আমি একটু বুঝি না, আগামাতা বুঝি না। ভাইজান এমন শুরু করতেছে, যেখানে টান নেই সেখানে টান, যেখানে টান দেওয়া সেখানে টান দেয় না। তার মানে হরবদল করিয়া বেলাইছে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, মহিলারা বিলাপ দিয়া কানলে যেরকম কাঁদে, কোরআন তেলাওয়াত ওই শুরু করতেছে, এরকম আছে না না? কি আনলো আর কি পাইলো? এজন্য বাবাজিরা আমি বলতে চেয়েছিলাম, কোরআন দামি এক মহাগ্রন্থ, আল কোরআন যে মানবে সে দামি হয়ে যাবে।
তাহলে আমরা নিয়ত করব হুজুর কমপক্ষে দৈনন্দিন 1 পৃষ্ঠা হইলেও আল্লাহর কালাম পড়ব। আপনি 1 পৃষ্ঠা পড়তে পারেন না, আলাম তারা থেকে শুরু করিয়া নাস পর্যন্ত 10টা সূরা আপনি বারবার পড়েন। হুজুর আমি তাও পারি না, সূরা ফালাক, সূরা নাস আর সূরা ইখলাস তো অবশ্যই পারেন। হুজুর পারি। ও ভাইজান, আল্লাহর কালাম খুলিয়া দৈনন্দিন সূরা নাস আর ফালাক একটু পড়বার চেষ্টা করেন, সূরা ইখলাস পড়বার চেষ্টা করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহর কালামের সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 খতম কোরআন সওয়াব দিয়া দিবে। এজন্য কোরআনকে সম্মান ইজ্জত করব তো ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে সবক দিয়া দিলাম, ছোট বড় বাড়িওয়ালা ভাড়াটিয়া সবাইকে সবক দিয়া দিলাম। আজকে জুমার পরে বাড়িতে যাবেন অথবা যেই টাইমে আপনি আপনার ঘরের মধ্যে যাবেন, সর্বপ্রথম আপনার ভূমিকা থাকবে, আলটিমেটাম থাকবে, আল্লাহর কালাম কই আছে। কোরআন শরীফকে একটু খুঁজে বের করবেন, একটু ময়লা থাকলে সাফ করবেন, সাফ করিয়া বাইলা বুকের মধ্যে দইরা একটু আলদে করে সাফ দিবেন, দেখবেন মজা আর মজা, মজা আর মজা। ইমানদার যারা কোরআন পড়লে ধরলে মজা পায়, কথা কোন ঠিক কিনা? কথা আমার লম্বা হয়ে যাইতেছে, আর লম্বা করা যাবে না। বাড়ির মধ্যে আজকে সবক দিলাম, মানবেন তো ইনশাল্লাহ? মানবেন তো ইনশাল্লাহ? হাতুরান তো হাতুরান মানবেন তো ইনশাল্লাহ? হাত নামান। বাড়ির মধ্যে গিয়া সর্বপ্রথম এই ভূমিকা রাখবেন, কোরআন কোন জায়গায় আছে, হাদিসের বই কোন জায়গায় আছে, কোরআনুল কারীমকে ধরবেন, যার পরিষ্কার করবেন, পরিপাটি করবেন, পরিপাটি করিয়া বুকের মধ্যে লাগাইবেন, একটু চুমা খাইবেন, চোখের মধ্যে লাগাইবেন, লাগাইয়া একটু চাপ দিয়া একটু কতক্ষণ ধরে রাখবেন, কতক্ষণ ধরে রাখা বলবেন স্ত্রী আমার, অথবা পুত্র পুত্র বলবেন আব্দুল্লাহর মা, জরিনা মা, টুনটুনির মা, যেটাই বলেন না কেন আপনি বলে আল্লাহর কালামটাকে ভালো একটা জায়গার মধ্যে রাখার চেষ্টা করবেন। করবেন তো ইনশাআল্লাহ? এই আমলটা আজকে যদি করেন, আমার আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন, আল্লাহ আপনার সম্মান ইজ্জতে বরকত দিয়া দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে